ক্লাস 8 ইংলিশ ভার্সন চ্যাপ্টার 4.1 এর 30 নম্বর ম্যাথ আজকের পর্ব আমরা দেখব। এক্সপ্রেস as the difference of the square of two expression। এখানে দেখো এক্সপ্রেস করতে হবে কিভাবে ডিফারেন্স। ডিফারেন্স অর্থ কি? ডিফারেন্স কোন চিহ্নকে রিপ্রেজেন্ট করে? মাইনাস চিহ্নকে রিপ্রেজেন্ট করে, তাই তো? অফ দা স্কয়ার, স্কয়ার থাকতে হবে কার মধ্যে? অফ টু এক্সপ্রেশন, মানে দুইটা এক্সপ্রেশনের মাঝখানে কি থাকতে হবে? মাইনাস থাকতে হবে, তাদের উপরে স্কয়ার থাকতে হবে। দ্যাট মিন্স ব্যাপারটা এইরকম হবে যে দুইটা এক্সপ্রেশন থাকবে, তাদের উপরে স্কোয়ার থাকতে হবে, আর মাঝখানেটা কি থাকতে হবে? ডিফারেন্স থাকতে হবে। দেখো এইরকম কাঠামো দেখতে আমাদের ফর্মুলার দিকে তাকাও তো, কাকে এরকম মনে হয়? দুইটা জিনিস কিরকম মনে হয়? 4 নম্বর ফর্মুলার দিকে তাকাও, এইটা স্কোয়ারও আছে, মাঝখানে ডিফারেন্স অর্থাৎ মাইনাস চিহ্নটাও আছে। আবার এইখানের দিকে তাকাও, স্কোয়ারও আছে, আবার মাঝখানে কি আছে? মাইনাস চিহ্ন আছে। অর্থাৎ আমাদের যে কোনো এটাকে যদি পাই এটাকে ইউটিলাইজ করবো, অথবা এটাকে ইউটিলাইজ করবো। ঠিক আছে, যেটাকে সম্ভব এই দুইটার যে কোনো একটাকে রিপ্লেস করো। তবে বেশি অংশ মাথায় রাখবো আমাদের এটাই ম্যাক্সিমাম টাইম, মানে এটা আসলে মিলে যায়, এটা খুব রেয়ার মিলে। ঠিক আছে, তো আমরা একটু চারটায় দেখি, দেখার পর আমরা বুঝতে পারবো আসলে ঘটনাটা কিভাবে ঘটতেছে। ওকে, তাহলে প্রথমে আমাদের দিকে এদিকে যদি তাকাই, এ নাম্বারটা, এ নাম্বারটা কি বলেছে? 5p মাইনাস 3q p প্লাস 7q। দেখো যদি এটা অ্যাপ্লাই করতে হয় এখানে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ প্রথমটা প্রথমটা মিলতে হবে, পরেরটা পরেরটা মিলতে হবে। আমাদের এখানে প্রথমটা প্রথমটাও মিলে না, পরেরটা পরেরটাও মিলে না, তাহলে 4 নম্বরটা বাদ, এটা সুযোগ নেই। তাহলে 5 নম্বরটা, অর্থাৎ এখানে একটাকে আমরা এ মনে করব, আর একটাকে আমরা কি মনে করব? বি মনে করব। তো এ বি মনে করে যদি আমি ফর্মুলাটা বসাই দিই, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, তখনই কেবলমাত্র যে ডিফারেন্স আসবে, স্কোয়ারটাও আসবে। ওকে, আমরা মনে করি এটা এ এটা বি, তাহলে হচ্ছে ফর্মুলাটা কি হবে? এ প্লাস বি। আচ্ছা, এটাকে একটা কাজ করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ। এ হচ্ছে, এটা হচ্ছে এ, তাই না? পুরো ব্র্যাকেটটা এ প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, তাই তো? এ হচ্ছে কোনটা? 5p মাইনাস 3q, এ মাইনাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার। আচ্ছা, এইখানের মধ্যে আমরা একটু সিম্পলিফাই করে ফেলি, হ্যাঁ। ওই যে ভিতরে যে ব্র্যাকেটটা আছে সে ব্র্যাকেটটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করি। তাহলে যদি তুলে দেই 5p মাইনাস 3q প্লাস পি প্লাস 7q, দেখো ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকলে না ব্র্যাকেটের ভিতরে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এখানেও ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন বা কিছু নাই, অতএব ব্র্যাকেটের ভিতরে কোনো পরিবর্তন নেই। হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো এই ব্র্যাকেটের আগে কিছুই নাই, অর্থাৎ 5p মাইনাস 3q যেভাবে আছে সেভাবেই থাকবে। তবে এইখানে এই ব্র্যাকেটের আগে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে। ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে কি হয়? ব্র্যাকেটের ভিতরে সবাই সাইন চেঞ্জ করে যখন আমরা ব্র্যাকেট তুলে দিব। এখন তো আমরা ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাই না? তাহলে পিটা পজিটিভ ছিল সে হয়ে যাবে নেগেটিভ, 7টা পজিটিভ ছিল সে হয়ে যাবে নেগেটিভ 7q, তাই তো? ডিভাইড বাই টু হোল স্কোয়ার। এখন এখানে দেখো যোগ বিয়োগ করা যায় কিনা দেখি, কারণ প্রথমে তো সিম্পলিফিকেশন কিভাবে করে? প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর অফ, তারপর হচ্ছে ডিভিশন, তাই না? এখন ব্র্যাকেটের এই ব্র্যাকেট গুলো তুললাম, এবার তাদের ভিতরে ডিভিশন, সাবট্রাকশন, এডিশন এগুলো করার চেষ্টা করি, হ্যাঁ। এই যে 5p আর p, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে কত? 6p। আর 7q আর 3q, 7 পজিটিভ 3 নেগেটিভ, তার মানে হচ্ছে পজিটিভ 4, পজিটিভ 4q আমাদের এখানে থাকতেছে হোল স্কোয়ার মাইনাস, এখানে আমাদের কি দেখো 5p থেকে p গেলে কত? 4p। আর 3q আর 7q দুইটাই যেহেতু নেগেটিভ, তাহলে কত হচ্ছে? মাইনাস 10q ডিভাইড বাই টু হোল স্কোয়ার। ওকে, এখন দেখো এখানের মধ্যে আমরা মনে হয় কিছু কমন নিতে পারি, আর তো কিছু করা হচ্ছে না। কিছু না করা গেলে আমরা কি বলে ফ্যাক্টরাইজেশন দিকে আমরা যাই, যে কমন নেওয়া যায় কিনা। ঠিক আছে, এখন এখানের মধ্যে কি কমন নেওয়া যাচ্ছে? কি কমন নেওয়া যাচ্ছে? শুধু টু কমন নেওয়া যাচ্ছে, তাহলে কি থাকে? 3p থাকে। কমন নেওয়া মানে কি করা? ভাগ করা, জানি তো আমরা, তাই না? তাহলে এখান থেকে টু কমন নিলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3p, আর এখানে কত? প্লাস 2q ডিভাইড বাই টু হোল স্কোয়ার। তো ছিল আগে থেকে, এটা থাকবে, তাই তো? এখানের মতো দেখো একই ঘটনা, কি কমন যায়? দুই জায়গা থেকে টু কমন যায়, তাহলে কি থাকে? 2p মাইনাস হচ্ছে 5q ডিভাইড বাই টু হোল স্কোয়ার।
এখন এখানে তো এই যে 2 এর সাথে 2টা কাটা যাচ্ছে, ঠিক আছে? কাটার কোনো সময় একটু সতর্ক থাকতে হবে, হুটহাট করে আসলে কেটে দেওয়া যাবে না। যেমন কেউ যদি মনে করে আমি এই 2 এর সাথে 2 কাটবো, সম্ভব হয়, কারণ এই 2টা হচ্ছে প্লাস চিহ্ন দ্বারা এদের সাথে কানেক্টেড। এই 2টা ফ্রি, ঠিক আছে? মাল্টিপ্লিকেশনের মানে জাস্ট তার সাথে এডিশন বা সাবট্রাকশনের আকারে কেউ নাই, ঠিক আছে? প্লাস অথবা মাইনাস দিয়ে কেউ নাই, দ্যাটস ওয়াই তার সাথে এটা কাটা গেছে। এই 2 এর সাথে এই 2 কাটা যাবে, ওকে? তাহলে এখানে কি থাকতেছে, আমরা পাচ্ছি হচ্ছে 3p প্লাস 2q হোল স্কোয়ার পাচ্ছি, মাইনাস এখানে কি পাচ্ছি 2p মাইনাস 5q হোল স্কোয়ার। এরপরে আর ভাঙাভাঙি করার চেষ্টা করা যাবে না। আসলে ব্যাপারটা হচ্ছে দেখো, প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে এক্সপ্রেস করতে হবে কিভাবে, ডিফারেন্স অর্থাৎ মাইনাস চিহ্নটাও থাকতে হবে, আবার কি থাকতে হবে, স্কোয়ারও থাকতে হবে। এখন কেউ যদি মনে করে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে, এটা অ্যাপ্লাই করে দিই, এটা অ্যাপ্লাই করে দিলে দেখো তো আর কি কোনো স্কোয়ারের ডিফারেন্স থাকে? থাকে না। অর্থাৎ আমাদের ম্যাথটা এখানেই ফিনিশিং দিতে হবে, ঠিক আছে? কেউ যদি চাও এর আগের লাইনে হ্যাঁ এখানেও তুমি রাখতে পারো, তো তুমি নাম্বার পাবা, এখানে রাখলেও নাম্বার পাবো, তবে এইটার পর আর ভাঙা যাবে না, এটা পরে ভাঙলে কিন্তু ডিফারেন্সটা থাকে না, ঠিক আছে? তারপরে ধরো যে কেউ এটাকে আরেকটু ধরো ভালো করার জন্য সে লিখে দিল, কি লিখে দিল, সে লিখে দিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু এ মাইনাস বি, একে 3p প্লাস 2q মাইনাস 2p প্লাস হচ্ছে কত 5q। এখন এখানকার ডিফারেন্স থাকলো, স্কোয়ার থাকলো, তাহলে এই কাজটা করা যাবে না, অনেকে এই কাজটা করে ফেলে, ঠিক আছে? এটা করা যাবে না, আমাদের এখানেই ম্যাথটা ক্লোজ করতে হবে। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে বি নাম্বার একই রকম ঘটনা, সি নাম্বার একই রকম ঘটনা। দেখো আমি কি বলেছি, ইফ এক্সপ্রেস এজ দ্য ডিফারেন্স অফ দ্য স্কয়ার অফ টু এক্সপ্রেশন, এর ক্ষেত্রে তোমার দুইটা ফর্মুলাই কিন্তু অ্যাপ্লিকেবল, 4 এবং 5, ঠিক আছে? 4 এবং 5 দুইটাই অ্যাপ্লিকেবল যখন যেটা ইউজ করা যায়। এবং 4টা অ্যাপ্লাই করার ক্ষেত্রে রুলসটা কি দেখো, 4টা অ্যাপ্লাই করার ক্ষেত্রে ব্র্যাকেটের প্রথমটা পরেরটা মিলতে হবে। আমাদের এ নাম্বার ম্যাথে মিলে নেই, দ্যাটস ওয়াই আমরা পরে এ বি দিয়ে কাজটা করেছিলাম, তাই না? এখন আমাদের যদি বি নাম্বারের কথা যদি বলো, দেখো এইটা আর এটা মিলে না, অর্থাৎ এইটার এটা যে মিলটা থাকার কথা সেই মিলটা এখানের মধ্যে নাই, এইটার এটাও মিলে না, তাহলে এখানে এই ফর্মুলা হবে না। এটা দিয়ে ট্রাই করতে হবে, একটা হচ্ছে আমাদের এ আর একটা হচ্ছে আমাদের বি, এটা দিয়ে কাজ করতে হবে, এই ফর্মুলা দিয়ে কাজ করতে হবে। সি নাম্বারটা দেখো একই ধরনের ঘটনা, এটার সাথে এটার কোনো মিল নেই, ঠিক আছে? আবার এটার সাথে এটা কোনো মিল নেই, তাহলে এখানে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না, এটা দিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এবির ফর্মুলা দিয়ে। কিন্তু ডি নাম্বারে দেখো এই যে এইটা আর এইটা দেখো দুইটা সেম না, এখানে যেমন দুইটা সেম এখানেও দুইটা সেম, আবার এটাও 13 এটাও 13, দেখো এই যে এখানেও 13 এ 13, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানে ক্ষেত্রে আমরা কি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো ডি নাম্বারের ক্ষেত্রে। তাহলে চলো ডি নাম্বারটা দেখাই দিই, বি আর সি তো সেম, ওইটার মতো ওই প্যাটার্ন তোমরা করে ফেলবা। ডি নাম্বারটা যদি আমরা করি দেখো কি হয়, 5x প্লাস 13, 5x মাইনাস 13, তাহলে এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার, তাই তো? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি, বি মানে কি যে 13 পরেরটা, তাই তো? 13 স্কোয়ার, শেষ, এটা আমার আনসার। এটা কার ভাঙা যাবে না, এটা ভাঙতে গেলে কি আর ডিফারেন্স আর স্কোয়ার থাকবে না, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার।